খাইরুলো তোর হাতে গোলাপ ফুল ভগবান দিয়েছে আমায় বগল ভরা চুল খাইরুলো তোর হাতে গোলাপ ফুল ভগবান দিয়েছে আমায় বগল ভরা খাইরুলো তোর শালু কি বাজা পারিনি খাইরুলো তোর বগল ভরা ভুল এ শালাকে জন্ম দিয়ে আমি করেছি ভুল আর আমি দাদা খাইরুলো বাবা গান গাইবি গাইবি চুলমুল বলা দরকার কি বগলে বগলে এই ছেলে এমনি হবে রে বাবা আমাকে মা চাইছে বাবা আমাকে মা চাইছে দেখ বাবা দুই আমি কত দিনে নিয়েছি দেখ আমি জানি হ্যাঁ দেখো কত দিনে কত নিয়েছে বাবা আমাকে মা চাইছে ছেলেটাকে মাছ দেখো আরে বাবা কত ভালোবাসে চারিদিকে ঝমঝম করে জল পড়ছে আরে হারানোর কোথা কি পেলো রে তোমার জন্য কত কি দিনে এনেছে তোমার জন্য টেরিকট লুঙ্গি এনেছে আমার জন্য হ্যাঁ টেরিকট লুঙ্গি ওরে আমার বেটা এই আমারই জন্ম দেব আপনি এক জায়গায় বসে ডালিমের জন্ম মনে হচ্ছে না আর ডালিম লয় এতক্ষণ ছিল দেখো তোমার জন্য আমি টেরিকট লুঙ্গি এনেছি কবে থেকে উঠলো রে এখন নতুন দড়ি লাগানো লুঙ্গি আর নিচেতে কোঁচ কাটানো লুঙ্গি লুঙ্গি হারামদাদা কি এনেছে রে এটা কোঁচ কাটানো লুঙ্গি গো ওই শালো কইছে কি দে আর লুঙ্গি নয় এটা কি ওটা ছায়া ঠিক সামনে এই হারামদাদা ডালিমে বউ ছায়া তৈরি করেছে লুঙ্গিতে কোনোদিন দড়ি বাঁধানো থাকে না এই শালো লাগে আমি আবার তো রন্দে মেলা ছিল তুলেলি পালিয়ে আইতি আবার তো ডালিমে বউর পেদানি খাপা তো এটা তোমার লুঙ্গি লয় হারাম এটা খালি কাল লুঙ্গি মাইয়ের লুঙ্গি হ্যাঁ তোর মাইয়ের লুঙ্গি আরে মা খালি এটা দুবার এ মাগি বাদ দিলেন তুমি বে ওই তো বাবা আরো ভালো দিনই এনেছি তোমার জন্য কি এনেছি জন্মভূমি পাংচাঙ্গি কি জানি জন্মভূমি পাংচাঙ্গি সেটা জীবনের প্রথম শুনছি রে শালা সে পরে কবি গায় না হ্যাঁ কবি গায় না সে পাংচাঙ্গি জাগি হয়েছে না গো হবে? বলছে পাঞ্জাবি ও পাঞ্জাবি জন্মভূমি পাঞ্জাবি সে বড় বড় পাঞ্জাবি জামা খুলে দাও জামা খুলে দাও খুলে দাও ওটা খুলে দাও ছেলে জন্ম দিতে গেলে এমনি ছেলে দিতে গেঞ্জিটা খুলে দাও গেঞ্জি খুলে দাও প্যান্টটা খুলে দাও প্যান্ট খুলবো আন্ডার প্যান্টটা বেশি না আন্ডার প্যান্ট আমি পরে নিয়েছি তো কত বড় বৈদ্যর বাচ্চাটা ছোট বাচ্চা বাবার আন্ডার প্যান্ট বইতে কবে থেকে বলছে ছেলেটাকে একটা প্যান্ট এনে দাও ছিঁড়ে গেছে ও দেখছে বাবার আন্ডার প্যান্টটা মেলা আছে ওইটাই খুলে পড়ে আবার তোমাকে বললে তা লাগে না আবার যে কবিয়াল মনে হবে আমি কবি আর পাঞ্জাবি তো ভালো কি পাঞ্জাবি রে ওরে পাঞ্জাবি নয় ওরে পাঞ্জাবি নয় ওটা নাইটি বাবা তোমাকে তো লাগছে না দারুণ লাগছে মনে হচ্ছে কবির গাইছে কবি গাইছে কবি গাইছে আমার গলা ঢোল ঢুলি আইতো বাবা গাবার আমি গুদুম গুদুম করে বাজাবো গলা ঢোল নাই তোর মায়ের পুঙাই বেরো বড় আরে কি ছেলে জন্ম দিলি গো এটা পাঞ্জাবি নয় গো এটা নাইটি সে মেয়েরা রাত্রিবেলায় পরে না কেন বউগুলো রাত্রিবেলায় নাইটি পরে শুয়ে পড়ে শাড়ি পরে লটাপটি তো শোয়ার সময় নাইটি পরে শুয়ে পড়ে ব্যাস ঘুমিয়ে যায় আর যদি ভাসুর টাসুর হাতে কি করে মাথায় কাপড় দেবে এবার মনে তুমি মনে করো ভাসুর হ্যাঁ চলে আইছি হ্যাঁ ভাসুর এই
মাথায় ঢাকাতে পাঁচা আলগা হয়ে যাবে। না পাছা যাই যাক, মাথাটা ঢাকাবো। সেটা কি যন্ত্রপাতি বেরিয়েছে বলে। আমাদের মায়েরা কত সুন্দর কাপড় পরতো, সায়া পরতো, আর বাগুন লাইট। হ্যাঁ নাইটি পরে শুতে ভালো লাগছে গো হ্যাঁ, কেন? রাত্রিবেলায়। কেন? হ্যাঁ সুবিধা কত। হ্যাঁ, স্বামীকে দুধ না ছেলেকে দুধ মুধ কি জ্বালা বলতে বাবু। ওটা পান দাঙ্গিল না আমি হাঁপা তো তোর মায়ের পাঞ্জা। দলপতি সব ঘর বাড়ি গুতাইছে আর আমি রন্ধন মেলা ছিল সব কটিয়ে ভরিলি পালে। শালু মার খাবে না। এই দেখো বাবা হ্যাঁ? তুমি বলছিলে না হ্যাঁ। আমার পায়ে কুল আনতে হয়েছে হ্যাঁ। তার জন্য তোমার জন্য দুটো এনেছি। দুটো কি এনেছি রে? বাবা তোমার জন্য দুটো এনেছি। ওগো দুটো নয় দুটো নয় কবে? ওগো জুতো তাই বলছি। দুটো ওরে আমার বেটা রে। আর দুটো এনেছি আমার বেটার বিহা দেব ফোঙ্গে দুটো বড় ঘরেতে। ফোঙ্গে দুটো কই দেখি রে। ফোঙ্গে দুটো দেখি। ঠঙ্গের নয় বল ফোমের জুতো। হ্যাঁ ফোঙ্গে দুটো তোমার পায়ে হবে নাকি দেখো তো। ওরে বাপরে খাদ্যের মাল তো। শালা 250-300 টাকা দাম। করে দেখো ওরে আমার বেটা রে। করে দেখো পায়ে হইতে নাকি। ভালো জুতো পরনি পরলাম। লে লে দাঁড়া দাঁড়া। হ্যাঁ আরেকটা দে। একটা এনেছি তো। শালো একটা করবে, একটা কি হবে রে? ওই মুসলমান পাড়াতে বেড়াইতে গেছি দিয়ে দিয়ে সব জুতো খুলে মসজিদে নামাজ পড়তে গিয়েছে। হ্যাঁ। আমি একটা জুতো দেই পেট কুচুরে ভরেছি হ্যাঁ। আর একটা লোক আমাকে খেয়ে দিয়ে চলে এসেছে আর একটা লেবার টাইম পাইনি হয়। ভাগ্যে যাইতে যাও নাই শালোক জবাই করতে। শালো আজ আজ একটা বড় কালটা টেনে দেবো গো। এই শালো মসজিদে কাছে আমি বুঝাচ্ছি শালোকে বিনা চান্দে করে মাই দেব শালো। বাবা এমা মুসলমান পাড়ায় চুরি করতে জানে মুসলমানদের খুব রাগ একবার জবাই করে দেবে। এমা খুব খিদে লেগেছে হ্যাঁ শুকুই পুরি চারটে পান্তা ভাত দে তো খায়। বাবা হ্যাঁ, ভাঙমান নাই শালো সারাদিন সারাদিন এক করছি। বাবা রে সারাদিন জল পড়ছে হ্যাঁ। উনুন সালাটা দেখ ভিজে গেছে আর রান্না চাপাতে পারিনি। বানাই না বাবা 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 লজে আর আমরা তো বাবু বানাই মা কোথা তুবো। কেন এই ঘরের ভেতরে জল পড়ছে কোথা তোমার? ওই বারান্দাতে হ্যাঁ। ওইখানে জল পড়ছে না হ্যাঁ। ওই বারান্দাতে একটা চট বিচ্ছে। এই তোকে শুইতে হবে না, গায়ে লোক সব বাঁধতে মাটি দিচ্ছে। তোমাকে ডাকতে থাকো গা আমি বুড়ো মানুষকে বাঁধতে পারবো। গ্রামে মেম্বার গুলা ডাকছে বোঝায় তো বাবা কোথা রে অজয় নদী বান্ধে জল উঠছে মাটি দিতে হবে বান্ধে মাটি দাও গা। আমার আমার ঘর ভালো, আমার ঘর করছে। গ্রামের লোক সব মাটি দিতে যাচ্ছে মায়ের কাছে শুধু ঘুরঘুর করছে মায়ের কাছে শুধু ঘুরঘুর করছে। তো কত মুখ ছুটি কাছে না। যা বাবা শোন ঝগড়া করিস না তুই ওই বাবা বুঝা? যা সকাল বাইরে যা। না আমি মায়ের কাছে দেবো না বাবা ওই করতে নাই। না আমি মায়ের কাছে দেবো। ছেলে ঘুমুলো পাড়া জুড়ুলো। শোন ছেলে যখন বড় হয় বাবা তখন ছোট হয়। হ্যাঁ হয় ওই জন্য ছেলেকে বাইরে শুতায় আর বাবা মায়ের কাছে না শুতায়। এই শালুকে বুঝাইতে পারে না। ওই সেই 10 টাকা দাও ছেলে চকলেট কিনে খাবে। এই 10 টাকা দে, দিন দূর মারা 20 কিনে খা। ছেলে মেয়েটাই ভালো শালু। তুমি আতে থাকোগা হ্যাঁ। তুমি তাকতে থাকোগা আমি মায়ের কাছে দেবো বাইরে থাকোগা বাবা ও আমাকে ছেড়ে কোথাও শোবে না। ঘরে মাছ কিনে দল পড়ছে এক গলা খড় নিজে গুঁতা দিয়ে এসে কত হ্যাঁ দিয়ে আমার বুড়ো বয়সে টাইমটা ভাঙো। শোনো ছেলে আমার কাছে শোবে ও বুঝবে না। দেখছো না হাবাকো বা ছেলে আমার শোবে না, শোবে। তুমি বারান্দায় থাকো। মা কাপড়ে তেল দা পাতো কাপড়ে পারিস না। কেন না রাতে ডাকলে উঠতে পারবি না। ঠিক উঠবো। শোনো আমি ইশারা করে ডেকে নেবো। হ্যাঁ আমি ইশারা করে ডেকে নেবো। ছেলে ধরে থাকবে কি করে ইশারা করলে বুঝতে পারবো আমি? হ্যাঁ বুঝতে পারছি না, না আমি এইভাবে ডাকবো। কি করে ও সেটা আবার কি? এখান থেকে ঢেকা তুলবার। হ্যাঁ গো, কিছু তো খাওনি ঢেকা তুলছো কেন? মাগি এটা শুকনো ঢেকার ইশারা ঢেকার বোঝে না। ও, আমি করে ও ওইটা আবার কি? মানে ও মানে বউ। ও আমাকে ডাকছো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আর তুমি ওই ঘর থেকে বলবা হ্যাঁ আচ্ছি নিয়ে যাচ্ছি কি? আচ্ছি মানে যাচ্ছি। ও আমি বলবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটা ইয়াসের বলে Yes, sir. ও ও ও তুই তো কর কোনটা? হাঁচি। ও ওইটা করতে হবে। বেশ আর একবার ও হ্যাঁচ্ছি। এ হাঁচি কতজনকে দিয়েছিস? আরে মাথায় কি দিয়েছি নাকি? মাথায় গিয়ে তুমি না থাকলে কখন হ্যাঁচ্ছি দিয়ে ডেকেলি? মাথায় আসে গদাই দিতে। এ শালি মার খাইলি রে।
ছেলে আমার একটু পরে উঠবে। ছেলে উঠবে না কেন? সবসময় দুধ খেয়েই যায় দেখো এখনো হ্যাঁ তাতেই শালো সাইল করে কপাল রে তোর সঙ্গ ছাড়ি বেটা হয়েছে আমি এখন এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করি কপাল রে তোর আচ্ছি ও ও যা আমার শিয়াল টাকা মতো ডেকেই যাচ্ছি তো শালা হাঁস মুরগি কেউ নাই ও ও শালু ধরে খুঁজে রে ঘরে কাপড় চুরি করতে যাই সময় হ্যালো আমি উঠে আছি দেখতে পার না মায়ের মনে করে আমারই বসিয়ে দিয়ে ওকে আমার গাঁজরা মায়েরা বাইরে করে দিয়ে এ শালো করে দেখি রে হারাম যাটা এ হারাম যাটা করে দেখি শালাকে টেনে ফেলে দিয়েছি আমি মুখ ধরে শালো মা মুখে মুছে দিত গো কি বলতো ছেলে রে শালো সিঁদুরপুর গ্রামের প্রত্যেকটি মানুষকে বলছি পরপর বৃষ্টির ফলে ডিবিসি এবং মশাঞ্জর জল ছেড়েছে অজয় নদীর জল বাঁধের গায়ে গায়ে চলছে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে যেতে পারে তাই আপনারা অন্য জায়গায় আশ্রয় নিন গ্রাম ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিন সিঁদুরপুর গ্রামের প্রত্যেকটি মানুষকে বলছি যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে যেতে পারে গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়ার চেষ্টা করুন গ্রাম ছেড়ে পালিয়ে যান অন্য জায়গায় আশ্রয় নিন সকল মানুষকে বলছি গ্রাম ছেড়ে পালিয়ে যান অন্য জায়গায় আশ্রয় নিন বাঁধ ভেঙে যেতে পারে বাঁধ ভেঙে গেছে
বাবা এই দেখো মা পানের জল খেয়ে কেমন মোটা হয়ে গেছে দেখো এ মা আমার মা গো পানের জল খেয়ে লম্বা হয়ে গেছে গো আমার বউ তো ছোট পাড়া এ মোটা মাল কারে না কালি জল খেয়ে ভেড়া হয়ে গেল নাকি এ মা রে কথা বল রে বান্ধে মাটি খেতে মনে হয় পাঁক খেয়ে লিয়েছে গো বাবা বাবা শালা মেয়েটা গলায় গয় না কত রে বাবা বড় লোকের বউ বটে আমার মা গো এত শালা এই দেখো বান্ধে পাঁক খেয়ে পেটটা মোটা হয়ে গেছে দেখো ও না কালি আরে এ তো মালাই রে আমার মা গো এ শালোর জন্য আমাকে মার খেতে হবে রে মায়ের কাপড়ে ট্যাপ দাঁড়িয়ে নেই এখনো মায়ের ট্যাপ দাঁড়িয়ে আছে এ শোন তুই এখানে থাক যেন দেখি শিয়ালে খেয়ে লাই না বাবা ভেড়াটা কার গো কার ভেড়া বানে চলে যায় আমি তো তোর মা মনে করে চুমু খেয়ে দিয়েছি এ মা একটা ভেড়া পেয়েছি চ চড়াইতে যাবো রে আর ও ভেড়াটা ভেড়া আরে ভেড়াও বসে বাবু কার ভেড়া আওয়াজ নাই কিছু নাই এ দেখি তোর মায়ের দুধ খেয়ে লাই না বাবা বাবা তাড়াতাড়ি ডাক্তার নিয়ে এসো গো শালো তোর মা লয় চলে আমার মা দেখছে ই শালা হাঁপাকে লিয়ে কি বিপদ হয়ে ই কার বউ শালা গয়না তো অনেকগুলো আছে যদি মরে যায় তা না আমার না কই দিত হ্যাঁ দেখিস ভেড়াটা খাইতে শিয়ালাই দিয়ে আবার তোর মাটাকে খেয়ে না তুমি তাড়াতাড়ি দেখো ভেড়া আমার মাকে ডেকে দে রে কালু কাজ কেটে খাবে রে পানে অবস্থা খারাপ ভাই হ্যাঁ চলো নদীর ধার দিয়ে দেখি ডাক্তার বাবু লালগুড়ি ভাই পানি চলে একটা মেয়েকে পেয়েছে আর চিকিৎসা করবেন চলো চিকিৎসা এমনি হয় না পয়সা লাগে আগে পয়সা আছে পয়সা আগে হইলো আরে পয়সা আছে কি বল আর পানি ঘর দূর চলে গেছে পয়সা থাকবে তাহলে কেটে বল আমরা পায়ে ধরছি চল চল বলছি পয়সা ছাড়া একবারে চিকিৎসা করা যাবে না চল একটা মেয়ে পড়ে আছে তো এই অনেক গয়না আছে এই ছেলেটা কান জিজ্ঞেস কর এই ভাই কাঞ্জি কেন আমার মা গো কার মা আমার মা বানে বেঁচে চলে এসেছে আমি টেনে টেনে আরে ওইদিকে কি জানি ও ভেসে চলে এসেছে ভেড়াটা এই হারামজাদা এটা তোর মা হ্যাঁ হারামজাদা আমি বানের জলে আমার বউ ভেসে গেছে খুঁজে বেড়াইছি এইটা আমার বউ জিরা হারামজাদা শালুকে নাংলা পাচন করে বেরিব ডাক্তার এলো না আমার মাকে মা বউ বলবি তো নাংলা পাচন করে বেরিব হারামজাদা এই ভেড়াটা তোর লিয়ে তাহলে ভেড়াটা লিয়ে যা শালা এটা কে আগে এটা হ্যাঁ এই ছোট বাচ্চা আমার বেটা আপনার ছেলে কি বলছে দেখুন কি বলছে এই আমার বউকে আপনার ছেলে বলছে আমার মা পানের জলে ভেসে গেছে 3 দিন থেকে খুঁজে বেড়াইছি জানি কি হ্যাঁ ও তোমার মা এটা আমার বউ বাবা আমার মাকে দেখো চালু বলছে আমার বউ হইলো হইতে পারছো সালা বলবি তো ভেড়া লেতেছি এখানে সালা বউ ভেড়া দুটো নিয়ে যাবি নাকি এই আপনার ছেলের তার কাটা আছে হ্যাঁ আপনার ছেলের তার কাটা না আমার ছেলে গোড়া কাটা আছে মাকে নালি যাবে ভেড়ালি বাজাবে নাকি ভেড়া তুমি লাগে যা হারামজাদা ভেড়ারি দুধ খাবা দুধি ওরে বাচ্চা যাও যাও এখান থেকে যাও ও না কালি তোর মায়ের মতো ছোট পাড়ায় বটে রে যাও এখান থেকে যাও এ কালু এ গয়নাগুলো খুলে নি এটা কিরম হইলো কিরম হলো তোমার বউ হইলো ডাক্তারখানা না লেগে গয়না করে খুলছো কেন গয়না খুলি নাই তো এই এই গয়না খুলি নাই তো তোর বয়স কত কার তোর আমার বয়স 35 35 হ্যাঁ। হারামজাদা এই ঠাকুমাকে বিয়ে করেছো তুমি আল্লাহ তোমার থেকে বয়স আমার মায়ের দুধের আমার মায়ের দুধের এই তোমার ছেলেকে ধরো মায়ের দুধের ঋণ মানে মুখে লাগিয়ে দিচ্ছিস ওরে শোন এ মাল ওর লয় এ মাল ওর লয় এই এই। আমরা ভালোবেসে বিয়ে করেছি এইটা আমার বউ ভালোবেসে ঠাকুমাকে বিয়ে করেছো এ মালে গোল আছে এ মাল আমারও লয় ওদেরও লয়
এই নাই ছড়ুন এটা আমার বন্ধু নয় কার দেখ আমার বন্ধু এটা বন্ধু নেই এটা আমার কে আমার বন্ধু নেই এটা শালা বন্ধু নেই হ্যাঁ আর আমি দাদা একটি বন্ধু আরে বিড়ালি তুলেছি বুঝি বলছে আমার বউডি ওটা মা বেঁচে আছে ডাক্তারখানা নিয়ে যাবো কে? আমাদের গ্রামে প্রধান সাক্ষী আছে আমাদের গ্রামে বিচার হবে প্রধানের কাছে চল চল, নিয়ে চল যাবো। আমি প্রধান কাছে চল বাবা 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 মা চলে গেল ভেরালি কি করব গো আর আমরা ভেড়ালিয়ে বাড়ি যতবু বাচ্চা মাচ্চা হবে হ্যাঁ, আর ওখানে গেলে পেদানের কাছে পেট দিয়ে যেতে হবে বাবা তাড়াতাড়ি এসো ওই পেদান যদি বুঝতে পারে আমাদের লয় শালতর লেগে আমাকে মার খাইতে হবে আমার মায়ের দুধের পেদান এমন মার মারবে ভুলবি না কোনোদিন ছোট বাচ্চাকে নিয়ে বিপদ হইল রে শালা কার বউকে মা ভেড়াটা কার বটে আহা, ভেড়াটা কার গো এটা এটা মনে হয় যেমন আন্না কালি না না আমার মায়ের মালিক চলে আসছে 4-5টা ভেড়ার মালিক এখনো আসছে না কেন কার ভেড়া রে বন্যার জলে সারা এলাকা আমার ডুবে গেছে না না এখনই আমাকে সদরে ফোন করতে হবে ত্রাণের ব্যবস্থা এই বিনোদ কি রে কোথা থেকে লাশ কুড়িয়ে নিয়ে এলি হ্যাঁ এটা কে রে আর বলবেন না কি হয়েছে বাঁধে ধার দিয়ে যাচ্ছিলাম আমি তারপর? কালু হ্যাঁ। দেখছি মেয়েটা পড়ে আছে আর একটা ভিখারি ছেলে হ্যাঁ। বলছে আমার মা ও। আমি বলেছি প্রচুর গয়না আছে না, আমি বলেছি আমার বউ হ্যাঁ। আমাদের গ্রামে প্রধানের কাছে বিচার হবে ও ব্যাপারটা বুঝে নিয়েছি বুঝেছেন? মানে তুই তোর বউ বলেছিস তাই হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ। কই কই সে কই দুধের এই বিনোদ তাই দেখছিস কি তোর তোর কাছে হারামজাদা মার খাবে হারামজাদা বুককে দেখতে এই এটা বাদ দি তো সাহস তো কম নয় এই কি চাই আগে কি চাই এখানে আপনি কে বলেন আমি আগে? আমাকে চিনিস রে আগে না আমি হচ্ছে এই পঞ্চায়েতের প্রধান আপনি প্রধান আগে হ্যাঁ এই শালাকে প্রধান এই, এই দেখেন আমরা তুললাম এটা আমার ছেলের মা আমার বউ বিশ্বাস করুন আপনি প্রধান সাহেব হ্যাঁ কি আমি আপনাকে প্রণাম করব দাদা এটা কি হচ্ছে কি হ্যাঁ আমায় একটু জায়গা দাও মায়ের কোলে বসি আমায় একটু জায়গা দাও শালো তোমার এইবার হবে ফাঁসি হারামজাদা কার এই, আগে এটা ভদ্রলোকের বাড়ি আগে হ্যাঁ হ্যাঁ এখানে গলাবাজি করছিস একটা ভদ্রলোকের মেয়েকে তুই তোর বউ বলছিস হ্যাঁ দূর হয়ে যা হ্যাঁ যা এখান থেকে। এটা আমার বউ প্রধান সাহেব সাক্ষী আছে এটা বিনোদের বউ তুই বলছিস হ্যাঁ সুনামনার লোভে বলছিস তাই না চল এখান থেকে চল নাহলে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো আগে চল এখান থেকে আপনাদের মাল হ্যাঁ যাবে না চল এখান থেকে। বিনোদ, সাহেব কি রে? গয়নাগুলো খুলে নি তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। লড়ছে 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 ধরছি। আরে দুটিতে পা দিয়ে মেরে দে দুটিতে পা দিয়ে মেরে দে মেরে দে প্রধান সাহেব কি হলো? মেয়েটা লড়ছিল গলায় বাজি মেরেছি কেন আরে না না মানে আমার মা আমার মায়ের দুধের এই এই লড়ছে তখন প্রধান সাহেব এটা 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 বেশি বেশি হয়ে যাচ্ছে এই আমার বউ এই আমার বউ এই এই ওর বউ হলু গলা তুমি মারবে কেন এই গলা টিপে মারি নাই হ্যাঁ। এই গয়না ঠিক আছে নাকি দেখছিলাম এই বেঁচে আছে তখন এই, বেঁচে আছে তখন এই আই শালা দিয়ে এই এই। বেঁচে আছে তখন ডাক্তারখানা নিয়ে যাবো আচ্ছা চল চল ডাক্তার নিয়ে চল ডাক্তারখানা নিয়ে যাবো চল ডাক্তার কাছে নিয়ে চল চলো হ্যাঁ চল আগে চিকিৎসা হোক তারপর দেখা যাবে কার বউ। অবশ্যই বাবা রে বাবা বাবা মাকে হাসির পেটে ভরি কি করবে হাঁসের পেটে ভরে ডিম পাড়াবে শালু ওই যে বললি হাসির পেটে ভরি দাবি বলে হসপিটালে নিয়ে যাবে হসপিটালে হ্যাঁ চিকিৎসা হবে বাবা তাড়াতাড়ি এসে নিলে মাকে লুকিয়ে দেবে তোর এবার পেটানি হবে শালা আমার মায়ের দুধের আমার আন্নাকালি ফিরবে না কোনোদিন আমার আন্নাকালি রে
আছে, কিন্তু এত হট্টগোল কিসের? হট্টগোল তেমন কিছু না ম্যাডাম, ওই একটা পেশেন্ট নিয়ে আসা হয়েছে, আপনি দয়া করে একটু চিকিৎসা করুন। তাই নাকি? আগে। এই পেশেন্টকে আপনি আমার মায়ের দুধারে এই ডিট ননসেন্স কোথাকার? ইনমিট খাই না, দুধ পাই না। কে এডমিট খায় না? ওই ইনমিট খাই না, দুধ পাই না। কোথাকার কে যোগ্য লেগে এখানে হাসপাতালে এসেছে? আগে ওর মাকে মনে করি রে। তার মানে ওর মাকে মনে করে আমাকে জড়িয়ে ধরবে নাকি? হ্যাঁ, ওর মাও এমনি ছোট পাড়া, ও মাঝে মাঝে এমনি জড়ি। বাপ বেটা দুটোই সমান। আমি ছড়ি। ম্যাডাম। রাস্কেল কোথাকার? ম্যাডাম দয়া করে একটু চিকিৎসা করুন। ঠিক আছে, তোমরা চুপ করে এখানে দাঁড়াও, পেশেন্টকে আমাকে দেখতে দাও। আগে দেখুন, মা বলতে ছাড়ি না রে শালা, দেখি কি হয়। এই লাউলতাটা কি হয়? এটা না হলো তো নয়, তবে এটার নাম হচ্ছে ট্যাকিস্কোপ। ওটা কি হয়? এটা যদি কোথাও অসুবিধা থাকে এটা দিলে পারে অসুবিধা বোঝা নাকি? যায়। যন্ত্রণা যন্ত্রণা হ্যাঁ, আমার খুব যন্ত্রণা এইখানে, কোথায়? একবার লাগিয়ে দেন তো। কোথায় লাগাবো? আর 4-5 দিন পেট চাপ হয় নাই। এ কোথাকার লোক আপনি এনেছেন? আরে বাজে কথা শুনেন না। আমার মাকে কিরকম দেখলেন? শুনুন, আরে পেশেন্টের যা অবস্থা দেখলাম, হ্যাঁ। এই মুহূর্তে আমার একটা গ্যাস দরকার। আমার একটা গ্যাস দরকার। গ্যাসের দরকার? হ্যাঁ। এক্ষুনি এনেছি গ্যাস দরকার। তাড়াতাড়ি আনার ব্যবস্থা করুন। আপনার সাহেব। আপনার গ্যাস লাগবে? হ্যাঁ, কোথা গেল? আমার গ্যাস লাগবে। এই শালো গেল কোথায়? আপনার যা গ্যাস লাগবে পুন্দে ভরে নেন। হাই! আমার লাগবে না, পেশেন্টের দরকার। ও, রুগী। পেতেনের দরকার। হ্যাঁ। বাবা মাকে কে লাগবে? আরে ছি 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 ছি। বলি এই গ্যাস নয়, অক্সিজেন অক্সিজেন লাগবে। তা আপনি বলতে ভুল করছেন, আমরা মনে করছি ওই গ্যাসই লাগবে হয়তো। ছি 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 ছি, আপনারা তো বুঝবেন না কথাটা কি করে জানবো? আরে, আরে পেশেন্টকে এক্ষুনি নিয়ে চলুন, বেডে তুলতে হবে। হাসপাতালে? আমি নিজে চেক বিনো করবো। তাড়াতাড়ি লিখে বেডে সহায় দে। চলুন। যা বেডে সহায় দে। যা। আমাদের শুনুন প্রধান সাহেব, প্রধান সাহেব, হ্যাঁ কি হলো? ওই রোগী সুস্থ হবে, হ্যাঁ। আমাদের বাড়ি যাবে। না তোর বাড়ি যাবে না, বিনোদের বউ বিনোদের বাড়ি যাবে। এই, এই আমার ছেলের মাটা ছেলে দুধ করে আমি মায়ের ট্যাপ ছাড়ি নাই, বানে ভাই তোমাকে চলে এই, যাবে। এই, ছোট লোক যা, ছোট লোকের মতো থাকবি, একদম বাড়াবাড়ি করবি না। এখানে দাঁড়িয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে ফাইনাল কথা, একদম বাড়াবাড়ি করবি এই, না। আমি বাড়ি নিয়ে যাবো যদি সুস্থ হয়। এই, আমি জল থেকে এই, তুলছি। আমার বউ। আমি জল থেকে তুলছি। আরে দেখ না কি হয়। কেন এখন থেকে আপনারা সবাই মিলে ঝামেলা করছেন আচ্ছা, এখানে? কেমন আছে ম্যাডাম? শুনুন, আগে- প্রধান সাহেব আমি একটা কথা বলছি। হ্যাঁ, কি কথা? পেশেন্ট এখন সম্পূর্ণ সুস্থ আছে। ব্যাস। ঠিক আছে। তাহলে তো- আমাদের বাড়ি যাবে হে আমাদের বাড়ি যাবে। আমাদের বাড়ি যাবে। আমাদের বাড়ি। এই, বাড়ি যাবে। এই, বিনো- হ্যালো? আমারে মারি করছি তুমি বলো। আরে আমার বাড়ি যাবে। তাড়াতাড়ি আসুন এইখানে। হ্যাঁ, আমার বাড়ি আরে যাবে। এখানে বিরাট ঝামেলা যাও, হচ্ছে, যাও, তাড়াতাড়ি যাও, আসুন। যাও, যাও। আগে কে আসবে? আসছে পুলিশ, ব্যবস্থা হবে। দারোগা বাবু, বলুন, এই বিনোদের বউকে এই হারামজাদা জোর করে বলছে কিনা ওর বউ। বিশ্বাস করুন ওইটা আমার আন্না কালি, আন্নাগালি আন্না কালি, আমার ছেলের মা হুজুর। তোমার ছেলের মা। আগে বিশ্বাস করুন। আর আপনি কি বলছেন? বিনোদের বউ। এ সব মারামারি করছেন। আগে শুনুন, আগে। মারামারি করে কোনো লাভ নাই। আগে এ বিচার হবে কোথায়? আদালতে। সাহার মালে গোল আছে। এই হারামজাদা বলছে আমার ছেলে মা, আর ওই ওই ও হারামজাদা বলছে আমার বউ। আমি বলি তো জলে মাকে ভাসতে ভাসতে আমি তুলে এখন আমি মাকে টেনে তুললাম, ওরা বলছে আমার বউ। আমার হাতে ধরছে আমার মাকে ছেড়ে দে। কিছু করার নাই বা। এই বাঘটি যায় খুব নোংরা যায়, বুঝলেন? এবার কি বলতে হয় বলো? শুনুন, তোমার প্যান্টটা কই? কার প্যান? তোমার প্যান্টটা কই? কি উল্টো পাল্টা কথা বলছে? তোমার প্যান্ট কই? প্যান আছে? তোমার প্যান্টটা কই? তোমারটা কই? তোমার প্যান্টটা কই?
আইফেল টলেন আইফেল হলো তাহলে বাঘ থেকে বসাবো। হয় বোধাই রে, এইবার কি হয় বোধাই রে। প্রধান সাহেব দেখেন ব্যাপারটা দেখেন। এইবার হবে তোদের লেগে। দেখ কি হয়। বাবা বাবা এই লোকটাকে আমি চিনি তো, কোথা এই লোকটাকে আমি চিনি তো, কোথা ওই যে জিসিপি করে মাটি কাচুলে বাঁধে দিছিল। এ হারামজাদা সেই লারেঙ্গার তাকে মনে করতে রে। ওরে হারামজাদা এই জজ সাহেব উল্টো পাল্টা করো না ভগ্গম্মা। অর্ডার অর্ডার অর্ডার। হাবা ছাড়িয়ে দেবো তোমার গোপা। বন্যার জলে যখন সিঁদুরপুর গ্রামের সবাই ভেসে গেল, ঠিক সেই মুহূর্তে বন্যার জল থেকে এক নারীকে তুলেছিল হাবার গবা। সে বলছে তাদের বাড়ি মেয়ে ছেড়ে, আর ওই গ্রামের পাশের গ্রামের বাড়ি বিনোদবাবু, সে বলছে আমার বউ। তাই বিনোদবাবুকে কিছু বলার জন্য আমি অনুমতি দিচ্ছি। বলুন, আদালতে দাঁড়িয়ে যাহা বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যা বলবো না। আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলবো না। আপনার নাম? আমার নাম বিনোদ। বাড়ি কোথায় আপনার? থুপসরা। যে নারীকে হাবা গবা জল থেকে তুলেছে সেই নারীকে আপনি চেনেন? নিশ্চয়ই চিনি হুজুর, আমার বউকে আমি চিনবো না? আপনার বউ? হ্যাঁ। আপনার কিভাবে? বয়স কত? আমার বয়স 35। আর ওই ঠাকুমার বয়স কত? একবারই তো বললাম আমরা ভালোবেসে বিয়ে করেছি। তাহলে আপনি ভালোবেসে তাকে বিয়ে করেছেন? তোমাকে মুচ্ছুতি করার দরকার নাই। বিনোদ বাবু, হ্যাঁ, বলুন। ওটা যে আপনার বউ, এর জন্য সাক্ষীর প্রয়োজন আছে। নিশ্চয়ই আছে হুজুর সাক্ষী। কে সে সাক্ষী? আমাদের গ্রামের প্রধান সাহেব। ঠিক আছে, আপনি বসুন। প্রধান সাহেব দাঁড়ান। প্রধান সাহেব আমাদের বলুন, আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এই আদালতে দাঁড়িয়ে আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলবো না। মহামান্য প্রধান সাহেব, গ্রামের মানুষ আপনাকে বিশ্বাস করে ভালোবাসে, তাই ভোট দিয়ে আপনাকে প্রধানের আসন পাইয়ে দিয়েছে। আমি আশা করব আপনি সত্য কথা বলবেন। আগে হ্যাঁ হুজুর। যে নারীকে হাবা গাবা জল থেকে তুলেছে সেই নারী বিনোদ বাবুর স্ত্রী, আপনি তাকে চেনেন? আগে হ্যাঁ হুজুর। আর কেনই বা চিনবো না, কারণ আমি নিজে নবসম্বন্ধ করে আমি বিনোদের বিয়ে দিয়েছি। শুধু তাই না, ওর বিয়ের দিন থেকে বউ ভাত ফুল সজ্জা পর্যন্ত আমি ছিলাম হুজুর। কাজেই ফুলসজ্জা ঘরে আপনি কি করছিলেন? আহ আমি বিনোদের বউকে চিনবো না? তুই চিনবি বেটা? আগে হুজুর আমি চিনি, জানি ওটা বিনোদের বউ। তাহলে আপনি সাক্ষী দিচ্ছেন ওটা সত্যি বিনোদের বউ? আগে হ্যাঁ। ঠিক আছে, আপনি বসুন। হাবার গবা দাঁড়াও। হাবা, হাবা কার নাম? আগে হুজুর সারাদিন জল পড়ছে, আমাদের ঘরেও জল পড়ছে। তোমার নাম হাবা? আগে আমার নাম হাবা। আচ্ছা, তোমরা যে বন্যা দিনে কি কেন করছো? না, কিন্তু না আমার ঘরে পড়ছে সারাদিন। তা তোমার ঘরে ভাতের হাঁড়ি চাপা করতে কি করছো? নই ডিউটি। তোমার নাম হাবা? আগে হুজুর বন্যা দিনে তোমরা কে কোথায় শুয়েছিলে? আমার নাম হাবা আর বাবার নাম গুবা। বেশ, বন্যা দিনে আমরা ঘরের ভিতরে মা বাবা তিনজনাদের শুয়েছিলাম। তারপর? হঠাৎ অজয় নদীর জল বাড়তে লাগলো, সারাদিন জল পড়ছে, ঘরেও জল পড়ছে। হঠাৎ জল বাড়তে বাড়তে রাতের বেলায় ওই আমরা শুয়ে আছি, আর হঠাৎ অজয় নদীর বাঁধ ভেঙে গেল। আমাদের সিন্দুরপুর গ্রাম গোটা ডুবে গেল। কত লোক ভাসছে, আমরাও ভাসছি, বাবা ভাসছে, মা ভাসছে। আমি কিন্তু মায়ের কাপড়ের ট্যাপটা ছাড়ি নাই হুজুর। ওই বানের জলে মায়ের কাপড়ের ট্যাপ ধরে আমি ভাসতে 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 চলে আসছি। কে কোন দিকে চলে গেল, আমার মাকে আমি টেনে টেনে বাবা তো আমাদের পাহাড়ে তুললাম। আমি বসে বসে কাঁদছি, আর ওই লোকটা এসে বলছে আমার মাকে আমার বউ। বিচার করুন হুজুর। তাহলে ওটা তোমার মা? হ্যাঁ। কিন্তু এর জন্য সাক্ষীর প্রয়োজন আছে। তারপরে যা জানো মা বাবা আছে। ও তোমার বাবা? এই যে ঠিক বাবা, আছে, ওঠো তুমি না। বসো। ওঠো না। আপনার বলুন, আদালতে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলবো সত্য বা বলবো, একবার কম বলবো। আপনার নাম? আগে আপনার নাম কি? আগে আমার নাম গোপা। বাড়ি কোথায়? আগে বাড়ি? আমার বাড়ি হ্যাঁ, সুন্দরপুর হতো। সিদ্ধপুর গ্রামে বাড়ি। আগে যে নারীকে জল থেকে তোলা হয়েছে সেই নারী আপনার কে? ওই ভেড়া। হোয়াট? আপনি ভেড়া? কি বলছো? না না, আপনি ভেড়া। আরে আমি বলতে চাইছি সেই নারীটা কাকে কে? ভেড়া বলছেন? না বলছি শুধু জল থেকে মেয়ে তুলি না, ভেড়াও তুলেছি। ভেড়া যে ভেসেই নারীকে- ছিল। আপনাকে ভেড়া বলো কি জানি। যে নারীকে তোলেছে সেই নারীকে? আগে সেই নারী কে? আমার ছেলে মা হুজুর। কিন্তু ছেলের বাইরে প্রমাণ দিতে হবে। এই দেখুন দুধ খেয়ে দেখুন, দুধ লেগে আছে। তাহলে ওরা বলতে চাইছেন আপনার স্ত্রী মানে আপনার বউ, আগে হ্যাঁ, তার গায়ের রং কেমন ছিল? আগে গায়ের রং, আপনার বউর গায়ের রং কেমন? মাগুর কটা।
মাগুর কটা? তুই চুপ কর পাঁটা, তোর জন্য বোধহয় জেল খাইতে হবে। আগে মাগুর কটা, মাগুর কটা? আগে ও আমাদের পাড়া গায়ে ওইরকম হয়। আচ্ছা ঠিক আছে, তার পরনে নিশ্চয় শাড়ি ছিল? আগে শেষ নিশ্চয় পরনে শাড়ি ছিল? না, লোম ছিল। যে পরনে শাড়িটা ছিল, শাড়িটা কি শাড়ি? শাড়িটা মশারি। মশারি না, বেনারসি শাড়ি। ও বেনারসি। হ্যাঁ। কত দামের? তা 2.5 কোটি টাকা দাম তো বটে। হোয়াট ননসেন্স! 2.5 কোটি টাকা বেনারসি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তার কানে সোনা ছিল? ছিল। কত ওজন হবে দুটো কানের? দুটো কানে 2 মণ তো বটেই। অবজেকশন ইওর অনার, কারণ আমাদের দেশের মেয়েরা সাধারণত কানে ওই 4 আনা 8 আনা ওজনেরই পড়ে, কিন্তু 2 মণ যে পড়ে এটা আমার জানা ছিল না হুজুর। না, 2 মণ সোনা হয় না। আগে হয় হুজুর। কি করে হয়? আমার বউর একটা মন, আমার একটা মন, এই 2 মণে গিয়ে কিনেছিলাম হুজুর। তাহলে 2 মণ হচ্ছে না। গলায় হার ছিল? আগে ছিল। সেটা কত ওজন হবে? 1 মণ। ওই দেখুন, আবার মিথ্যে কথা বলছো হুজুর। এই মিথ্যা সাক্ষী নিশ্চয়ই আদালতে গ্রাহ্য হবে না, ও একজন মিথ্যাবাদী। আগে না হুজুর, 1 মণই হয়েছে। কেমন করে? ওই 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 হাটটা আমার কেনা মন ছিল না, আমার বউ 1 মণে কিনেছে, তাহলে 1 মণ হচ্ছে না। ঠিক আছে, আর কোন জিনিস ছিল তার কাছে? আগে ছিল। কি ছিল? মাথায় চুল ছিল। মাথায় উকুন ছিল বলো? মাথায় উকুন ছিল। নিকি নিকি ও শালা চুপ। আচ্ছা ঠিক আছে, আগে। কিন্তু এইভাবে ওই নারীকে আমি আপনার হাতে তুলে দিতে পারবো না। আগে তা আমি জানতে চাই, যাকে তোলাচ্ছে জল থেকে, সেই নারী এখন কোথায়? ওই হসপিটালে। হসপিটালে চিকিৎসাধীন? আগে হ্যাঁ। তাহলে ডাক্তারকে কিংবা নার্সকে ডেকে পাঠানো হোক, নারী কেমন আছে জানা যাবে। সেভাবে ডেকে পাঠাও। সিস্টার হাজির হ। বলুন স্যার। আসুন, আপনি হসপিটাল থেকে আসছেন? আমি হসপিটাল থেকে আসছি। হাবা গাবা যে নারীকে আপনাকে তুলে দিয়েছে, সে আপনার চিকিৎসা আছে নিশ্চয়? হ্যাঁ, সেই নারী এখন কেমন আছে? সে নারী এখন সম্পূর্ণ সুস্থ আছে। সম্পূর্ণ হ্যাঁ, সুস্থ? ভালো আছে, দেখতে পাচ্ছে, বুঝতে পারছে? সবই পাচ্ছে। যাক, তাহলে বলি এখানে বিচার নিশ্চয়ই সমাধান করা যাবে। সেই নারী যখন সম্পূর্ণ সুস্থ, সেই নারী এলেই চিনতে পারবে যে কে তার স্বামী। সে চিনতে পারবে? হ্যাঁ, সে নিজেই চিনে নিতে পারবে। আপনি তাকে নিয়ে আসুন। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কেউ ধরে নিয়ে আসুন। কেউ পালাবার চেষ্টা করবেন না, তার কারণ আগে যারা মিথ্যা কথা বলবে তাদের শাস্তি পেতে হবে। একটু হিঁচু করতেও দেবেন না? সব হবে, আগে বিচার শেষ হয়ে যাক। যাক, শুনুন, আপনি যখন এসেছেন তখন বলুন কে আপনার আপনারা আপনারা কাকে নিয়ে এসেছেন? মানে ওই নারীকে জানেন? ও হচ্ছে আমার স্ত্রী। চমৎকার স্যার, চমৎকার। ওরা না হয় লোভী বলে মিথ্যা কথা বলছে, আর আপনিও গয়নার লোভে মিথ্যা কথা বলছেন স্যার। না 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 না, আপনি কত মাইনে পান? হ্যাঁ, কি বলছেন আপনারা? ওই যাদের চাকরি ছেড়ে দিয়ে জব কাটলি মাটি কাটার গা। আমাকে আপনারা ভুল বুঝবেন না, কেন? এ সত্যি আমার স্ত্রী প্রবীণা। ও যে আমার প্রবীণা। বলি শুনুন, যেদিন বন্যাতে গ্রামের মানুষরা বেশি চলে যায়। না 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 না, ওই যে আপনার বউ, তার প্রমাণটা কি আছে? হ্যাঁ দেবো, আগে নিশ্চয় প্রমাণ দেবো। প্রমাণ ছাড়া কোনো কিছু হয় না। যেদিন বন্যাতে সবার লোকজন ভেসে যায়, সেদিন আমার স্ত্রীর আমি দুজনে বাঁধের গায়ে দাঁড়িয়েছিলাম, মনে করেছিলাম মানুষের উপকার করব, কিন্তু হঠাৎ বাঁধ ভেঙে যায়, জলের তলায় আমার স্ত্রী কোথায় তলিয়ে যায়। 3 দিন সন্ধান করার পর আমি খুঁজে পাইনি, অসহায় হয়ে বাড়ি ফিরে এসেছি। শুনুন স্যার, সবাই বিশ্বাস করলে আমি বিশ্বাস করব না। আপনার স্ত্রী যদি হয় তাহলে উপযুক্ত আপনাকে প্রমাণ দিতে হবে। দেবো সিস্টার, দেবো, আমি প্রমাণ দেবো, যে প্রমাণ এরা কেউ জানে না। আপনি চিকিৎসা করেছেন, আপনি বুঝতে পারবেন। আপনি আর আমি ছাড়া ওই প্রমাণ কেউ দিতে পারবে না। বলুন সিস্টার, আপনি যখন ট্রিটমেন্ট করেছেন তখন দেখুন তো ভালো করে ভেবে, ওর পিঠে 1.5 থেকে 2 ইঞ্চি একটা কাটা দাগ আছে কিনা। রাইট। এ সে বানে কাটতেই পারে, বানে ভাইসুল কাটতেই পারে। না, পানে কাটা নয়, এটা পুরনো কাটা। হ্যাঁ, শুধু তাই নয়, আরো একটা বড় প্রমাণ আছে, যে প্রমাণটা আপনি জানেন। আমার স্ত্রী 5 মাসের অন্তঃসত্ত্বা। হ্যাঁ, একথা সত্য। সেটা বাকি
গর্ভবতী, গর্ভের সন্তান আছে 5 মাসে। সে আবার কি? বুঝতে পারলে না? না। 5 মাসের পোয়াতি। ও সেইটা বলেন কোথা পেন নেক তাতেই পেটটা মোটা মোটা লাগছিল রে। এ শালা আবার বলছে পাক খাইয়েছে। বলুন সিস্টার, আমি ঠিক কথা বলিনি। আপনি উপযুক্ত প্রমাণ দিয়েছেন স্যার। হ্যাঁ, এই প্রমাণ এরা কেউ জানে না, তাই আমি যখন প্রমাণ দিয়েছি ওটা আমার স্ত্রী না, ক্ষমা নেই। যারা ঠিক এইভাবে আমার স্ত্রী গয়না নেবা করে নিজের বাড়ি বিয়ে বাড়ি দাবি করেছে, ওকে নিয়ে যেতে চাইছে বাড়িতে, তাদের আমি উপযুক্ত শাস্তি দেবই দেব। মামা বিনোদ বাবু, আপনি বলেছেন আপনার স্ত্রী, লজ্জা করেন আপনার। গ্রামের মানুষের উপকার করা বাদ দিয়ে সোনা গয়না লোভে পড়ে আমার স্ত্রীকে আপনি বাড়ি নিয়ে যেতে চাইছেন, জবরদস্ত করেছেন। এর জন্য মাননীয় সরকার বাহাদুর আপনাকে 6 মাস জেল দিল, 50,000 টাকা জরিমানা। যান নিজা লোকে। শালা করেছিস কি বে? এ লোক কই না, চল। খুব গয়নার লোভ, লক্কাপে যে তোর ভুঁড়ি হাত দিয়ে দেবো বে। স্যার আমি বলছিলাম কি, বিচার যখন হয়ে গেছে আমি তাহলে অফিসে যাই। দাঁড়ান প্রধান সাহেব, কোথায় যাবেন আপনি? কেন মানে? গ্রামের মানুষ আপনাকে ভালোবেসে ভোট দিয়ে প্রধানের আসন পাই দিয়েছে, আর আপনি কি না সোনা গয়না নেওয়া পরে আমার বউকে ওই বিনোদের হাতে তুলে দিতে চাইছেন? আপনি প্রধানের কলঙ্ক, তাই আপনার মধ্যে প্রধানকে উচিত শিক্ষা দেওয়া দরকার। প্রধানের পদ থেকে আপনাকে খারিজ করা হলো। শুধু তাই নয়, 3 মাস জেল, 10,000 টাকা জরিমানা। যার নিজের প্রধান। এই যে পঞ্চায়েতের বহু ইন্দ্রাবাসের টাকা খেয়েছেন আর অনেক তিরপল ঘরে ভরিছেন, আই লক্কাপে ভরে ভুঁড়ি হাজিয়ে দেবো, ওই প্যান খুলে আমার বইয়ে সায়া করবে বে। চল বে। কইছে চল। এবার এখনো দুইজন আবার গবা, এইবার তোমাদের ভালা। হ্যাঁ, অপরাধীদের ক্ষমা আমি করবো না। জবরদস্ত তুমি করেছো, তোমার মতো শয়তানকে আলম্বরকে আমি এই মতো শাস্তি দিচ্ছি। তোমার শাস্তি, আগে আমি এমন কি অপরাধ করলাম হুজুর যে আমার শাস্তি হবে হুজুর? তুমি আমার স্ত্রীকে নিজের স্ত্রী বলে দাবি করেছো। সে আমার কি জিনিস? তুই বলছো আমার বউ। আগে না হুজুর, আমি একবারও বলিনি এটা আমার বউ। আমি সবসময় বলে গেছি ওটা আমার ছেলের মা। এ খোকা বল না, ওই ভদ্র মহিলাকে একবার মা বলে ডাকলে রে খোকা। মা বাড়ি যাও, মা মা রে, মা বাড়ি যাও, মা এখানে থাকিস না, মা আমার সঙ্গে বাড়ি যাও, মা আয় মা, আমার বুকে আয়। মা মা। বলুন জজ সাহেব, আপনার স্ত্রী যদি মা না হতো তাহলে আমার সন্তানের ডাকেও কেন সাড়া দিল? একটা মহিলা সবসময় সে মায়ের জাত, সে 5 বছরের মেয়ে হলেও মা, সে বিয়েওয়ালা মেয়ে হলেও মা, সে বিধবা হলেও মা, বৃদ্ধ হলেও মা। তা মেয়েরা মায়ের জাত, ওকে যদি আমার ছেলে মা বলে ডেকে অন্যায়টা কি করেছে হুজুর? না, মা বলে ডেকে অন্যায় করতে পারে না। তার কারণ নারী তো মায়ের জাতি থেকে মা বলে ডেকে কোনো অন্যায় অপরাধ হতে পারে না। তাহলে বলুন হুজুর আমার অপরাধটা কি? আমি একবারও বলিনি যে ওটা আমার বউ, আমি সবসময় বলেছি ওটা আমার ছেলের মা। একথা সত্য। সবসময় বলেছে যে আমার ছেলের মাকে আপনি তাড়াতাড়ি সুস্থ করে তুলুন। তাই যদি হয়ে থাকে তাহলে শোনো, হাবা বাগদি আর গবা বাগদি আগে ছোট জাত বলে আমি তোমাদের ঘৃণা করেছিলাম, অবহেলা করেছিলাম। আগে আয় রে যাই খোকা। হোক, তবে তোমার সন্তানকে বা তোমাকে আমি বেকসুর খালাস দিলাম। আয় খোকা আয়। না বাবা, আমি মায়ের কাছে থেকে যাবো না, মা আমি মাকে ছেড়ে যাবো না, আমি বাবা মাকে ছেড়ে যাবো না, আমি মায়ের কাছে যাবো বাবা। কাকে মামা কইছি তাই? আপনার ছেলেকে আপনি নিয়ে যাবেন না, কেন? আপনি একটু অপেক্ষা করুন। জয় সাহেব, আমি আপনার কাছে আমি কিছু চাইবো, আপনি আমাকে দেবেন। বলো কি চাও তুমি? জয় সাহেব, আমি যখন বানের জলে ভেসে চলে গেছিলাম, এই ছেলেটা আর ওনার বাবা যদি না থাকতো আমি যে কোথায় হারিয়ে যেতাম। প্রমিলা, আপনি আমাকে খুঁজে পেতেন না জয় সাহেব। জয় সাহেব, এই ছেলেটার জন্য আমি জীবন ফিরে পেয়েছি। প্রমিলা, আমাকে ডাক্তারখানায় নিয়ে গেছে, জানেন আমার গর্ভের সন্তান ছিল, নষ্ট হয়ে গেছে। ডাক্তারে বলেছে আমি আর কখনো মা হতে পারবো না। কি বলছো তুমি? তাই আমি মা হতে চাই জয় সাহেব। আপনি আমাকে এই ছেলেটাকে ভিক্ষে দেবেন, বলুন না জয় সাহেব, আমাকে ভিক্ষে দেন না জয় সাহেব। তোমার নাম গবা বাগদি। বাগদি বলে তোমাকে যে ঘৃণা করেছিলাম, তা আদালতের শেষ বিচারে এই জজ সাহেব যদি তোমার কাছে কিছু ভিক্ষা চাই, আমি কি দেবো গরিব মানুষ বলুন তো? আছে তোমার কাছে একটা অমূল্য সম্পদ আছে, কি? যে সম্পদের জন্য আমার স্ত্রী প্রমিলা হাহাকার করে কাঁদছে। তোমার সন্তানকে
আমায় তুমি ভিক্ষা দেবে? আমি এত বড় ভুল করেন না। ও শালা হাব্বা গোপা শালো বিছানে মুতে এখনো। না না থাকবে না। ওকে নিয়ে কি করবেন? শালো নাকে ফোনটা দেখেন। ওকে আমি সুস্থ করে তুলবো, সেবা যত্ন করে সুস্থ করে তুলে মানুষের মতো মানুষ করে সমাজের মুখে দাঁড় করাবো, দিয়ে তারপর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ওকে আমি স্কুলের মাস্টার তৈরি করবো। মাস্টার? হ্যাঁ। না হুজুর, মাস্টার করবেন না। আমার এখানে এক মাস্টার যখন বান আসছে মোবাইলে ছবি তুলছে, মোবাইলে ছবি তুলে বউকে দেখাইছে, এই দেখো ওই দেখো বান, ওই দেখো ভেসে যাচ্ছে। ওরা মানুষের কাজে লাগে না হুজুর, তাহলে ও মাস্টার করবেন না হুজুর। যদি তোমার ছেলেকে আমি ডাক্তার তৈরি করি? ডাক্তার? হ্যাঁ ডাক্তার। আজকালকার ডাক্তাররা ডাক্তার, এরা ডাক্তার নয়, একটা করে পয়সা রোজগার করা মেশিন। জানেন আপনার স্ত্রীকে যখন জল থেকে তুলেছিলাম, এক ডাক্তারের কাছে গেলাম, বলছে হারামজাদা বাগদি তোর কাছে পয়সা আছে? আমি পয়সা দিতে পারিনি বলে আপনার স্ত্রী চিকিৎসা করতে আসে না। কি বলছিস? আজকালকার ডাক্তাররা ডাক্তার নয়, এর একটা করে পয়সা রোজগার করা মেশিন। তাই আমার ছেলেটাকে মেশিন তৈরি করে দেবেন না। বেশ গোবাবাগদি, তোমার সন্তানকে সমাজের উন্নয়ন করার জন্য একজন নেতা তৈরি করবো আমি। নেতা? হ্যাঁ নেতা। নেতাদের অবস্থা দেখলেন তো, কার বউ কার বন্ধে লাগিয়ে দিচ্ছে। তাই নেতা করবেন না হুজুর। শোনো গোবাবাগদি, একটা মাস্টার দিয়ে ডাক্তার দিয়ে নেতা দিয়ে তাই সবাইকে তো বিচার করা যায় না। এখনো ভালো নেতা ডাক্তার মাস্টার সমাজের বুকে আছে। ঠিক আছে, তোমার যখন আপত্তি আছে তখন তোমার সন্তানকে আমার মতো একজন জজ সাহেব তৈরি করবো। আপনার মতো কান্না করে দেবেন? কানা? আগে হ্যাঁ, আপনি অন্ধ। কি বলছিস? আমি অন্ধ? জজরা কানা নয়, কি করে? নিজের চোখে দেখে না, পরে যেটা বলে দেয় সেইটা দিয়ে মানুষের শাস্তি। বলুন তো, আমি যদি একবার আপনার স্ত্রীকে আমি বউ বলতাম, তাহলে আপনি আমাকে ফাঁসি কাস্টে তুলে দিতেন। একবার চিন্তা করেছেন এই বাগদি যদি না থাকতো আপনার স্ত্রীকে অজয় নদীর জল থেকে কেউ তুলতে পারতো না হুজুর। তাই আপনি অন্ধ, অন্ধ হয়ে আপনি আমার ফাঁসি দিয়ে দিতেন। তাই আপনার ছেলেকে আপনার মতো কানা করে দেবেন না হুজুর। তোমার ছেলেকে আমি কি তৈরি করবো বলো? কি করতে চাও তুমি সমাজে? যদি পারেন আমার ওই হাবা গোবা ছেলেটাকে মানুষের মতো মানুষ করেন। মানুষ? বছর বছর ঠিক অজয় নদীর বান আসবে, কত মানুষ ভেসে যাবে, আমার এই হাড়ি বাগদি বাউরি এরাই বাঁধে মাটি দেবে, আর আপনাদের মতো বড় লোকের মেয়েরা ভেসে আসবে। আমার ছেলে যেন ঝাঁপিয়ে পড়ে আপনাদের স্ত্রীদের আপনাদের কাছে ফিরিয়ে দিতে পারে, এইরকম একটা মানুষের মতো মানুষ করে। চলে যাও না, তুমি তো গ্রামে যাবে, তাই তোমাকে আমি তোমার গ্রাম পর্যন্ত আমরা সকল মেরে দল বল বেঁধে পৌঁছে। চলুন স্যার চলুন, আমার গ্রামটা ছিনুরপুর গ্রামটা গোটা ভেসে গেছে হুজুর, আমাদের গ্রামের কাছে কেউ নেই। তাই যদি পারেন আমাদের গ্রামের মানুষের কাছে গিয়ে দুটো ভালো কথা বলে ওদেরকে সান্ত্বনা দেবেন হুজুর। দেবো সান্ত্বনা দেবো, শুধু তাই নয় তাদের উপকার করার চেষ্টাও করব। তার কারণ তোমার মতো হাড়ি বাগ থেকে ঘৃণা করে মানুষ করতে পারে না। আমি ঘৃণা করেছিলাম, অবহেলা করেছিলাম, কিন্তু তোমাদের জন্য আমার স্ত্রীকে আমি ফিরে পেয়েছি। তোমরা ছিলে বলে আমি নতুন করে ফিরে পেয়েছি আমার বানে ভাষাবো।